চিন্তার কোনো কারণ নেই। স্কুল ছুটির শেষে তার বন্ধু বান্ধব নিয়ে খেলা করছে। খেলার শেষে ঠিক বাড়িতে ফিরে আসবে আয়শা। তাই যেন হয় স্বামী, তাই যেন হয়। তালয়জি, 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 আপনি কোথায়? তালয়জি, রাশেদা, রাশেদা, কি হয়েছে রাশেদা? তালয়জি, সর্বনাশ হয়ে গেছে। তালয়জি, সর্বনাশ হয়েছে। কাসেম ভাইকে ধরে নিয়ে গেছে। কে ধরে নিয়ে গেছে? সুবশালা গোলাম খা ধরে নিয়ে গেছে। আমার কাসেমকে গ্রেফতার করে নিয়ে গেছে। ওরে ওরে গোলাম খা, আমার কাসেমের গায়ে যদি একটা কাঁটার আঁচড় লাগে তাহলে পৃথিবীর মানুষও তোকে ক্ষমা করতে পারবে না। মালিক সরকার কিছুতে ক্ষমা করব না। স্বামী, যেমন করে হোক স্বামী, আমার বুকের মানিককে, কাসেমকে আপনি ফিরিয়ে এনে দিন স্বামী, ফিরিয়ে এনে দিন। আয়শা, তুমি কি মনে করেছ আমি কি করে চুপ করে বসে থাকবো? না 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 আয়শা, আমি আর চুপ করে বসে থাকবো না। এখনই আমি যাচ্ছি মিশরের রাজ্যে। আমির বাদশার দরবারে যাব। প্রয়োজন হলে আমি রক্তের বন্যা বয়ে যাবে, তবে আমি কাসেমকে উদ্ধার করে নিয়ে আসবো। স্বামী, তাড়াতাড়ি যান স্বামী, তা হলে যে ওরা আমার কাসেমকে মেরে ফেলবে। আয়শা, যাও যাও আয়শা যাও। আমি যুদ্ধের শেষে তোমার কাছে যে লাঠিখানা গচ্ছিত রেখেছিলাম, তুমি আবার সেই লাঠিখানা নিয়ে আসো। ঠিক আছে স্বামী, আমি এক্ষুনি যাবো আর আসবো। রাশেদা, তুমিও যাও। রাশেদা, আমি আসছি। যেমন করে হোক আমার কাসেমকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। ঠিক আছে তালয়জি, ঠিক আছে। স্বামী, স্বামী, এই নিন স্বামী আপনার এই লাঠিখানা। এই যে আপনার হাতে আমি তুলে দিলাম স্বামী, শিগগিরই ছুটে যান যে আমার কাসেমকে, আমার নয়নের মণিকে আমার বুকে আপনি ফিরিয়ে দিন স্বামী। আয়শা, তবে যখন আমার হাতে লাঠি উঠিয়ে দিয়েছ, এই লাঠি আমি হাতে নিয়ে তোমার সম্মুখে দাঁড়িয়ে মহান মুখদা তালার নামে শপথ করে বলছি, যেমন করে হোক আমার কাসেমকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। প্রয়োজন হলে আমির বাদশার রাজপ্রাসাদটা ভেঙে ঘুরিয়ে দিব, রক্তের বন্যা বয়ে দিব, তবে আমার কাসেমকে উদ্ধার করে নিয়ে আসবো। তাই যান স্বামী, তাই যান, উদ্ধার করে নিয়ে আসবো। শোনো আয়শা, যাবার বেলায় তোমাকে আমি বলে যাচ্ছি, কাসেমকে যদি আমি উদ্ধার করতে পারি তাহলে হয়তো তোমার কাছে আমি ফিরে আসব। আর যদি আমি উদ্ধার করে না আসতে পারি, তুমি মনে রেখো আয়শা, এটাই আমার জীবনের শেষ। না স্বামী, এটাই আমার জীবনের শেষ আশা, আমার জীবনের শেষ আশা। ওগো মেহেরবানি খোদা, আমার স্বামী গেল আমার সন্তানকে রক্ষা করতে, তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো। হ্যালো হ্যালো হ্যালো।
হ্যালো, বেগম, তাহলে কি তুমি কাশেমকে জামাতা বলে মেনে নিয়েছ? শুধু আমি কেন জাহাপানা, আপনাকে যে মেনে নিতে হবে। তার পূর্বে আমি তোকে হত্যা করব রানী। মেয়ের সুখের জন্য যদি আমাকে মরতে হয় তাও আমি মরতে রাজি আছি। তাহলে তুই বল। স্বামী, সত্যি সত্যি আপনি আমাকে মেরে ফেললেন? ঠিক আছে স্বামী, আমি আপনাকে শেষ কথা বলে যাচ্ছি স্বামী, মালাকে যদি মেরে ফেলতে হয় সে বিয়েটা যেন ওই কাশিমের সঙ্গে হয়। এই আমি কি করলাম? আমার নিজের হাতেই আমি আমার স্ত্রীকে হত্যা করলাম। আমি পাপী, আমি পাপী, পাপী, আমি খুনি। হ্যাঁ হ্যাঁ, আমি বিচার করব, আমি কঠোর বিচার করব। যার জন্য আমি আমার নিজের স্ত্রীকে হত্যা করেছি, আমি সেই শয়তানকে কঠোর বিচার করব। জয় হোক মহারাজ। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না না না, তোমাকে আমি ছাড়বো না। এই সেই বাতির বাচ্চাকে নিয়ে এসেছি। বেশ করেছো গোলাম খা, বিচার করব। আমি এই বাতির বাচ্চার কঠোর বিচার করব। জাহাপনা, আপনি আমাকে চাবুক মারার পূর্বে আমি একটি কথা জানতে চাই জাহাপনা। বাতির বাচ্চা, জাহাপনা বলুন জাহাপনা, এমন কি অপরাধ আমি করেছি যার জন্য সেনাপতি গোলাম খা আমাকে শৃঙ্খলিত করে নিয়ে এসেছে? এই তুই একটা রাস্তার ছেলে হয়ে এই মিশরের বাদশা আমিরের কন্যার সঙ্গে কি করে তুই প্রেম বালাম করিস? জাহাপনা, জাহাপনা, আমি ইচ্ছে করে মালার সঙ্গে ভালোবাসা করতে যাইনি। মালায় রোজ রোজ এসে আমাকে বিরক্ত করেছে জাহাপনা। এই যে তুই ইচ্ছে করে করিস নি, মালার সঙ্গে তুই মিশেছিস, এটা কি তোর কোনো অপরাধ নয়? গোলাম খা, এই নাও চাবুক, চাবাও চাবুক। এই বাতির বাচ্চাটাকে কত বিক্ষত করে দাও। না না জাহাপনা, জাহাপনা আপনি আমাকে ক্ষমা করে দিন জাহাপনা। বিচার করো, এমন বিচার করো যা দেখে তামাম পৃথিবীর মানুষ আতঙ্কে ছুটে ওঠে। হয়ে যাও বাতির বাচ্চা। বাদশার মেয়ের সাথে প্রেম করার হাতটা আমি এখনই তোকে মিটিয়ে দিচ্ছি। এখনো সময় আছে, বল যদি মামলাকে তুই বলে যাবে কিনা? এই রাজ্য ছেড়ে তুই চলে যাবি? না না, মালাকে মালাকে আমি কিছুতেই বলতে পারবো না জাহাপনা। মালাকে আমি কিছুতেই বলতে পারবো না। তাহলে যে তোকে আরো চাবুক খেতে হবে। বল বল, তুই কেন বলতে পারবি না? না, কারণ শাহজাদি মালা যে আমার
বিবাহিত আসতে এখনো সময় আছে। অনামিকা জি জনাব। শুধু এই বাদির বাচ্চাটাকে শুধু চাবুক দিয়ে মারলেই হবে না, এর শাস্তি হবে, এর শাস্তি আরো কঠিন হবে, এর চেয়ে ভীষণ হবে, এর চেয়ে ভয়ঙ্কর হবে। আমি মিশনের বাচ্চা, আমি তাকে এমন শাস্তি দেব বলুন কি সেই শাস্তি? এই পৃথিবীর মানুষ আতঙ্কে শুনে ওঠে। বলুন বলুন জনাব কি সেই শাস্তি? পেশি গোলাম খা, পেশি আপনি তাই বলুন জাহাপনা। গোলাম খা, এই বাদির বাচ্চাটাকে ধরে এই এই যে চোখ দিয়ে ওই শাহজাদি মালার দিকে তাকিয়েছে, এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করলাম এই বাদির বাচ্চার চোখ দুটো তুলে আমার না না যাব না, আপনি আদেশ করে দেন। বাতির বাচ্চা না তোর চোখ দুটো তোর না, ইচ্ছায় দে। না, না 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 বলছে না না বলছি এখনো না। তুই আমার কালিটায় হাত দিয়েছিস বাতির না। বাচ্চা, আমি তোর কালিটাকে না। মেরেছি। না 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 বলছি না 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 বল আর আসবে কি? কাশেম আপা কাশেম কাশেম বইনে বইনে বাদশাহ আমিন তোর নির্দেশে সিপাহ চালাক গোলাম খা আমার কাসেমকে ধরে নিয়ে এসেছে। বলো আমার কাসেম কোথায়? বেলায় সর্দার, দুটো চোখ থাকার পরেও অন্ধের মতো কথা বলছো। তুমি তাকিয়ে দেখো, তোমার কাছে পড়ে রয়েছে। কাসেম স্বামী কাসেম ভাই, কাসেম বাবা তোর কি হয়েছে বাবা? আব্বা আব্বা ওই বাদশার আদেশে শয়তান গোলাম খা আমার চোখ দুটো সরে গেছে। কাসেম ভাই, স্বামী, 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 আপনার কি হয়ে গেছে স্বামী? কাশেম ভাই, কি হয়ে গেছে? ওঠো স্বামী, ওরে ওরে বাদশাহ, ওরে সিপাহ শালা গোলাম কা আমার যে সন্তানের চোখ দুটো উঠে আমার শরীরে আগুন জ্বালিয়ে দিছিস, আমি তোদেরকে বাঁচতে দিব না। তোরা মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। গোলাম খা, তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? মালিক সরকারকে তুমি প্রতিহত করো। আমি তাই করছি জনাব। দৌড় রাখবেন, দৌড় রাখবেন।
সেনাপতিকে বন্দি কর। হামদান, ওরে ওরে বাদশাহ ওজির, বাদশাহ আমির, তোর মৃত্যুর জন্য তৈরি হয়নি। মালিক সর্দার, গোলাম খা বন্ধ হয়েছে বলে তুমি মনে করো না বিনা যুদ্ধে আমি তোমার কাছে মাথা নত করবো। বেশ, এসো তবে। ওরে ওরে গোলাম খা, এখানে দাঁড়া বলছি। ওরে ওরে বাদশাহ ওজির, বাদশাহ আমির শাহ, আরে শয়তান গোলাম খা, তোরা যেমনি ভাবে আমার সন্তানের দড়ি চোখ উঠিয়ে নিয়েছিস, সেই তেমনি ভাবে আমি তোদের দুজনের দুটি দুটি করে 4টি চোখ উঠিয়ে নিব। না 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 আব্বা না, চোখের যে কি যন্ত্রণা তা আমি জানি, ওরা জানে না আব্বা। তুমি তুমি ওদেরকে ক্ষমা করে দাও আব্বা। এ এ কি করলে রে বাবা, এ কি তুন করলে বাবা? দেখ বাদশাহ, কিছুক্ষণ আগে তোরা যার চোখ তুলে নিয়েছিস, তাকে অন্ধকারে দিয়েছিস, তাকে এই পৃথিবীর আলো বাতাস থেকে বঞ্চিত করেছিস। এই অন্ধ সন্তান তোদেরকে ক্ষমা করে দিয়েছে। আমি বললাম না রে বাদশাহ, আমার এই বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। দাও দাও করে জ্বলে উঠছে। তবু আমি প্রতিশোধ নিতে পারলাম না। এই অন্ধ সন্তানের প্রতি অনুরোধে আব্বা আমি তোদেরকে ক্ষমা করে দিলাম। রাশেদা, ওইদের বাঁধন খুলে দাও। মা মা বাবা, বাবা তোমার পিতার হাতের বাঁধন খুলে দাও। দেখুন বাবা, দেখুন, যার 2 নয়নের আলো আপনি কেড়ে নিয়েছেন, তাদের মন কত বড়। দেখুন দেখুন, আপনি বলছেন তাই আমি খুলে দিচ্ছি বাবা, তাই আমি খুলে দিচ্ছি। কিন্তু বাবা, আপনাদের সাথে আমাকেও নিয়ে চলুন বাবা, আমি এখানে আর থাকতে চাই না। ঠিক আছে মা, ঠিক আছে। চলো চলো স্বামী, মালা চলো। মালা দাঁড়াও মালা, আমাকে কোন অধিকারে আটকাচ্ছেন? কারণ
আমি তোমার জন্মদাতা পিতা। পিতা পিতা পিতাই যদি হবেন, তাহলে আমি যাকে ভালোবাসি তার দুই নয়নের আলো আপনি কেড়ে নিতে পারতেন না? তাকে এরকম নিষ্ঠুরভাবে আঘাত করতে পারতেন না? আজ থেকে মনে করবেন আপনার কোনো মেয়ে নেই, আপনার মেয়ে মালা মারা গেছে। হ্যাঁ, তাই আজ থেকে আমার স্বামীর জীর্ণ কুঠিরে আমি চলে যাচ্ছি। আমি থাকবো না আপনার এই পাপ পুরীতে, থাকবো না। ও মালা, ওরে মালা, গোলাপ খা, ওদেরকে আটকাও। চলো আমি তাই চলো স্বামী, ওরা চলে যাচ্ছে। চলো স্বামী, চলো। গোলাপ কা অন্ত সন্তানের অনুরোধে একবার আমি তোকে ক্ষমা করেছি, দ্বিতীয়বার কিছুতেই ক্ষমা করব না। গোলাম খা বাদশাহ আজম, আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। কি মালিক সর্দার, তাহলে তোমার মহাবীর মহাবীর কি হবে মহাবীর দিয়ে? আমি জীবিত থাকার পর আমার সন্তান যে আর অন্ধ, আমি যে সন্তানকে রক্ষা করতে পারি না, বলতে পারো বাদশা, আমি যখন মিশরের রাজ্যে রাস্তা দিয়ে হেঁটে যাব, সবাই আমাকে বলবে ওই তো মহাবীর ছুটে যাচ্ছে, অথচ তার ছেলে অন্ধ। আমি কে জবাব দেব? তাই তো আমি চলে যাচ্ছি। কিন্তু মহাবীর, তোমার চাকরি একদিন আমাকে এই লাঠি আপনি হাতে তুলে দিয়েছিলেন, এই লাঠির আঘাতে হাজার হাজার মানুষের মাথা ফাটিয়েছি। আপনাকে আমি মসনদে প্রতিষ্ঠিত করেছি। সেই লাঠি আপনার পদতলে রেখে আপনার চাকরি থেকে আমি ইস্তেফা দিয়ে চলে গেলাম। এতদিন আমি যে আপনার গোলাম ছিলাম, আজ হতে আমি গোলাম মালিক সর্দার, চাকরি ছেড়ে দিলে তুমি ভেবে চিন্তা করেছো তুমি খাবে কি? কেন? আমি প্রয়োজন বলে বাজারে গিয়ে
কসাইয়ের গোলামি করব, তাও যদি খিদা না মিটে আমি তাহলে রাস্তায় বসে ভোট পাইব। তাতেও যদি আমার খিদা না মিটে গাছের পাতা চাল গলে চিরে চিরে আমি খাবো। তাও যদি আমার খিদা না মিটে তাহলে এই বিশ্ব রাজ্যের মাটি কামড়ে খাবো। তাও তোমার মতো বিবেকহীন বাচ্চার চাকরি আমি করব না। মালিক সর্দার, পেছো ডাকবে না, আমি চলে যাচ্ছি। যাবার বেলায় এইটুকু বলে যাচ্ছি, আমার কাশেমের চোখ তুলে নিয়ে তুমি যে ভুল করলে সে ভুল একদিন তোমার ভেঙ্গে যাবে। শত কাটলেও এই মালিকের সর্দার আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। যাও যাও, গোলামি কামিয়ে খাও। গোলাম শাহ, জি জনাব। এসো এসো আমার সঙ্গে। যেমন করে হোক শাহজাদি মালাকে প্রাসাদে ফিরিয়ে আনতেই হবে। আমি তাই করবো জাহাপনা। আমার স্বামী যে গেল কাশেমকে ফিরে আনতে, এখনো যে ফিরছে না, না হলে কি কোনো বিপদ ঘটলো? কিছুই তো বুঝতে পারছি না। আয়শা, ওই তো এসে পড়েছে। আয়শা, আয়শা, স্বামী, আয়শা, আমি পারিনি আয়শা। স্বামী, আপনি পারেননি কেন? আমার কাশেম কোথায় স্বামী? আয়শা, ও ওই তো তোমার শ্বাস। মা, মা, কাশেম, মা, বাবা, তোর এরকম কেমন করে হলো বাবা? মা, আয়শা, আমি রাজপ্রাসাদে পৌঁছার আগে ওই শিবলা গোলাম খা আমার কাশেমের চোখ দুটো উঠিয়ে ফেলেছে। মা, তুমি এখানে কেন? তোমার পিতা আমার কাশেমের চোখ তুলে নিয়েছে। তুমি আমার বাড়িতে এসেছো। চলে যাও, চলে যাও বলছি। মা, আয়শা, আয়শা, ওকে তুমি তারে দিও না। ও যে রাজপ্রাসাদ ছেড়ে আমার এই জেন্ড কুটিরে স্বামী, অন্ধ ছেলের হাত ধরে চলে এসেছে। হ্যাঁ মা, তাড়িয়ে দিও না, আমাকে তাড়িয়ে দিও না মা, আমাকে তোমার বুকে একটু জায়গা দাও। তুই আমার বুকে মা, মাগো, আমার খুব জ্বালা যন্ত্রণা করছে। আব্বাজান, আমি যে আর সহ্য করতে পারছি না মা। বলি চলুন মহান আল্লাহ পাকের কাছে আমরা দোয়া